আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি। আসলে আমরা আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে অলিপুর শিরোমণি হযরত শাহজালাল রহমাতুল্লাহ যে ইতিহাস জানেন। আমরা আগামী 18-19 তারিখ অনেক জায়গা থেকে এখানে আসে বলে আমরা জানি। যেহেতু এটি প্রতি বছরের মতোই এখানে সবসময় পালন হয়ে থাকে, এবারে যাতে আরো সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পালন হতে পারে সেজন্য আমরা এর আগেই এখানে বসার আগেই আমরা সকল পর্যায়ের এখানে দল মত শ্রেণীর সকল যারা সম্পৃক্ত আছেন তাদের সাথে প্রাথমিকভাবে আমরা আলোচনা করেছি। এই আলোচনার প্রেক্ষাপটেই আমরা মূলত একটি মেসেজ আসলে সকলকে জানানো দরকার যে যাতে করে যারা এখানে আছেন তারা আমরা জানার পাশাপাশি দেশবাসীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন তারা যাতে এইখানে আরো সুন্দরভাবে তাদের এখানে আসার আগেই তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসেন। যে যেহেতু মাজার একটি পবিত্র জায়গা, আমরা জানি হযরত শাহজালাল রহমাতুল্লাহ তিনি কেন এসেছিলেন, কি কারণে এসেছিলেন, সত্যিকারের এই প্রতিষ্ঠার জন্য তাদের যে জীবন এবং যে ত্যাগ সেটি আমরা জানি। সে কারণে এখানে যাতে শীত বেদাত মুক্ত ভাবে এইখানে সকলেই এসে এই ওরস এবং তথা মাজার জিয়ারত যারা নিয়ম মাফিক ইসলামিক যে পন্থা আছে সে শরীয়ত সম্মত ভাবে যাতে আমরা দোয়া করতে পারি এবং সেটি যেন সত্যিকার অর্থে আমরা যাতে এখানে এসে আমাদের যে উদ্দেশ্য তাদের নেক হাসিল করতে যে প্রয়োজন আবার অনৈসলামিক বা অনৈতিক কোনো কার্যকলাপের সাথে জড়িত না হয় সেটি আসলে মূল কথা। যাতে করে মানুষ এখানে বিভ্রান্ত হয়ে কেউ নানান রকমের শ্রেণী পেশার লোকজন আসবে, আমরা যেন শিল্পের সাথে কোনোভাবেই যুক্ত না হই। এটি এখানে তৌহিদি কাফেলা যারা আছেন এবং মাজার দরকার কর্তৃপক্ষ যারা আছেন এবং এখানে আমাদের সকল পর্যায়ে যারা জীবিত আছেন তারা আপনারা দেখছেন। আমরা এই ক্ষেত্রে যাদের শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ সেনা সহ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরিকল্পনা আছে এবং তারা থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং সেইগুলো সকলে আমরা এখানে ইনভলভ থাকবো এবং এই কমিটি যাতে এখানে সঠিকভাবে দায়িত্ব পালন করে সে কারণেই আমরা মানসিকভাবে প্রস্তুত নিয়ে আসেন যে নেকি হাসিল করার জন্য তারা যেহেতু আসছেন, এত কষ্ট করে আসছেন, তারা যেন সুন্দর একটা পরিবেশে এখানে এসে থাকতে পারেন এবং এখান থেকে কোনো প্রতারণার শিকার না হয়। ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এখানে মোবাইল চুরিরও ঘটনা ঘটে, এগুলোও যেন না ঘটে সেই সকল বিষয়ে আসলে আমরা বলবো যে তারা নিজের থেকেও সচেতন থাকবে এবং আমরা এখানে যারা দায়িত্ব পালন করবো দরকার কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে সকলেই আমরা এ ব্যাপারে তাদেরকে সার্বিকভাবে সহায়তা করা হবে। আমরা আশা করি যেবারে আরো সুন্দরভাবে এবং সুশৃঙ্খল ভাবে এবারে ওরস সুন্দরভাবে পালন হবে এবং সে ব্যাপারে আপনাদের আমাদের সকলেই আমরা এই ওই মাজারের পবিত্রতার পাশাপাশি সিলেটের মর্যাদাও এটার সাথে সম্পৃক্ত আমরা মনে করি। সিলেটের ধর্মপ্রাণ শান্তি মানুষ যারা আছেন তারাও যাতে করে এই আরো মর্যাদার সাথে পালন করে সেই জন্য আমরা এখানে আমাদের সাথে এই আপনাদের মাধ্যমে সকল জায়গায় আমরা এই মেসেজটা দিতে চেয়েছি। আমার মনে হয় বলতে এটাই হচ্ছে কথা, যাতে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমরা এটা এই ওরস পালন করতে পারি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটা করবো। সকলকে ধন্যবাদ। ভাষাগতভাবে যেত
অনিসলামিক কার্যক্রম না হইলে বিজাত হইত না, অনিসলামিক কিছু হইত না, শেষ বিজাত হইত না। কার্যক্রম বন্ধের জন্য জায়গায় জায়গায় ব্যানারিং বা পোস্টারিং করা হবে, ওইটা কি করা হয়েছে একটু জানতে চাই। আর ওই যে তাদের স্বেচ্ছাসেবকরা এই দায়িত্বটা পালন করতে, ওইখানে ওইটা হবে না, ওইটা ওইরকম হবে, এইরকম কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এখানে মাজার কর্তৃপক্ষের সাথে আমরা কথা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে এখানে শীত মাজারের সেজদা নেয়া নিষেধ এ ব্যাপারে একটা ব্যানার এবং রিফ্লেক্টিং লেখা সহ এটা টাঙানোর কথা ছিল আমাদের অধীনে, এবং সেটি এটা করা হয়েছে। এটা মাজারের ভিতরে আমরা দেখেছি ওখানে আছে, এবং স্বেচ্ছাসেবক দল, তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও থাকবেন, এবং এখানে যাতে কোনো রকম ভাবে ইসলামিক কার্যকলাপ না হয় না, তারপরে যদি কেউ কোনো রকমের বিভ্রান্তমূলক ভাবে যেন না করার চেষ্টা করেন, সেই জন্য আমরা এখানে তদারকি কমিটি অবশ্যই আমরা সবাই সক্রিয় থাকবো, যাতে কোথাও কোনো রকমের গাঁজা অথবা মদ অথবা গান বাজনা ইত্যাদি, যেটা অনেক সময় মানুষ মনে করে যে এটি আসলে করে করা যায়, কিন্তু এটা যে মাজারের পবিত্রতা আরো বিনষ্ট করে, সে ব্যাপারে আসলে আমার মনে হয় এটা এই ধরনের কেউ যেন ভুল ভ্রান্তিতে না লিপ্ত হয়, সে বিষয়ে আমাদের এখানে মেসেজ দেওয়া আছে। আমার মনে হয় এবারে আরো সুন্দর হবে, আপনারা থাকবেন সবাই মিলে, আমরা ইনশাআল্লাহ এবার আরো সুন্দরভাবে এটা করতে পারবো আশা করি। আমার মনে হয় মাধ্যমে শেষ করে দোয়া করবেন সাহিব যার প্রতি দোয়া করবেন, জি আমরা দোয়া করে দিই। জি اللهم آمين. ربنا ظلمنا আমাদের পূর্বপুরুষরা দুনিয়াতে চলে গেছেন, বাগান বানাইছে। আমাদের সবাইকে সমস্ত মুসলমানের ভবিষ্যতের পবিত্রতা রক্ষা করার আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে হযরত শাহ জালালী মনি মুতাফাক রহমাতুল্লাহ আলাইহি মাদার সহ 360 আউলিয়া সহ যত ওলি আল্লাহর মাদার বাংলাদেশের মাটিতে আছে, সবার মাদারের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদের দান করুন। মাদারকে কেন্দ্র করে অনিসলামিক কোনো কার্যকলাপ থেকে তোমার কুদরতি ফয়সালা দিয়ে আমাদেরকে বিরত রাখো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا